প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ততক্ষণে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে। আপনারা জানেন আমরা সরজমিনের তথ্য অনুসন্ধান করি। আজকে যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো বিএনপির নেতা কর্মীরা মাঠ পর্যায়ে তাদের ভূমিকা কি, কর্মী সভা কী ধরনের কাজ করতেছেন, আমরা এই বিষয়ে জানতে এসেছি রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভা ৯ নং ওয়ার্ডের রবিউল সাহেবের সাথে কথা বলার জন্য। আমরা জানবো আজকে মাঠ পর্যায়ে তার ভূমিকা কি, তার রাজনৈতিক জীবন কত সাল থেকে শুরু হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা জানেন এটা একটা বড় দল। আমি ব্যক্তিগতভাবে 1996 থেকে 2025 এই পর্যন্ত আমি এই দলের সাথে জড়িত। তো বিশেষ করে বিগত আওয়ামী সরকার আমলে আমরা কোনোভাবেই কোনো মিটিং মিছিল করতে পারি নাই। এদেশের মধ্যে কোনো আওয়ামী সরকার থাকা অবস্থায় কোনো বিচার বিভাগ স্বাধীন ছিল না। আমরা যখন ঢাকা শহরে যখন আমাদের দল থেকে আমাদের ডাক দিতেন তখন আমরা ঢাকা শহরে 2 জন 3 জন 5 জন করে এভাবে আমরা গেছি। কিন্তু আমরা স্বাধীন মোতাবেক যে স্বাধীন, এটা একটা গণতন্ত্র দেশ। এই গণতন্ত্র দেশে আমরা যেভাবে মিটিং মিছিল করতে চাইছিলাম কিন্তু ওইভাবে আমরা করতে পারিনি। এই দল করতে এসে আমি একজন ব্যবসায়ী ছেলে, আমি ব্যবসা করিতেছি। আমার দোকান থেকে পরপর ডিবি পুলিশ 5 বার আমাকে ধরে নিয়েছে। আমাকে ধরে নিয়ে বিশেষ করে 5 দিন 6 দিন আমাকে আয়না ঘরে আটকে রাখছে। কখন দিন হয়েছে কখন রাত্র হয়েছে তা আমি সম্পূর্ণভাবে বলতে পারি নাই। তারপর যখন আমাকে ধরে নিছে তখন 6 দিন পর থেকে আমাকে কারাগারে ঢুকানো হয়েছে। তখন কোনো সময় 1 মাস 1.5 মাস 2 মাস পর বের হয়েছি। কিন্তু বের হয়েও আমি যখন বাসায় আসছি আমি 1 সপ্তাহ থাকতে পারি না, তখন আমাকে আবার ধরাই নিছে। এভাবে আমি আওয়ামী লীগের কাছ থেকে আমি শিকার হয়েছি। আমার পরপর 22টা মামলা হয়েছে। আপনারা জানেন, বিশেষ করে আমার 9 নং ওয়ার্ডের সবাই জানে আমি একজন ব্যবসায়ী ছেলে। আমি ছোটোবেলা থেকেই ব্যবসা করছি। সেই সাথে আমি একটা বড় দলের সাথে জড়িত ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু আমি যখন ব্যবসা করছি, যখন আমি বারবারে শিকার হয়েছি আওয়ামী সরকার আমলের, বারবারে আমি নির্যাতিত হয়েছি। এই ফ্যাসিবাদী সরকার, বিশেষ করে আমার যখন এই আওয়ামী সরকার থাকতো তখন এই গোলাম দস্তগীর গাজী ওনার নির্দেশে আমি ঠিক মতন ব্যবসা বাণিজ্য করতে পারিনি। যখন আমি ব্যবসার মধ্যে বসি তখনই আমাকে বিশেষ করে নির্যাতিত করছে। পরপর আমি 5 বার জেল খেটেছি। এরপরও আমি ব্যবসা ঠিক মতন করতে পারি নাই। আমি বিশেষ করে আমি যদি বলতে চাই, এই তারাব পৌরসভা থেকে সবচেয়ে বেশি নির্যাতিত শিকার হয়েছি আমি তারাব পৌরসভার যুবদলের 9 নং ওয়ার্ডের সভাপতি। আমি বিশেষ করে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের রাজনীতি করি। দীপু ভাই একজন 22 পরিবারের একজন সদস্য। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন বই পুস্তকে পড়ছি, ওরা অনেক ধনী। আমাদের মোস্তাফিজুর রহমান দীপু ভাই এই রূপগঞ্জকে নিতে আসে না, দিতে এসেছে। আমাদের দীপু ভাই অত্যন্ত ভালো লোক। আমরা বিশেষ করে দীপু ভাইয়ের রাজনীতি করি। আমাদের দীপু ভাইয়ের বাসায় আমাদের ডেকে নিয়েছে। দীপু ভাই বলছে আমি আগামী দিনের ভবিষ্যতের আগামী দিনের এমপি হব। যেহেতু আগামী দিনের এমপি হব, আমরা যেহেতু মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের রাজনীতি করি, দীপু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য প্রতিটা বাড়ির আঙ্গিনায় আমরা প্রতি সপ্তাহে একটি করে আমরা উঠান বৈঠক করি। যেভাবে আমাদের দীপু ভাই হাত শক্তিশালী হয়, আমরা সবসময় ওনার নির্দেশনে আমরা কাজ করে থাকি। আমাদের তারাব পৌরসভা, আমার আইকন, আমার আস্থাভাজন আফজাল কবির ভাই, যুব দলের যুগ্ম আহ্বায়ক আফজাল কবির ভাই হাত ধরে আমি এই রাজনীতির মধ্যে এসেছি। এখন বর্তমানে যেহেতু আমাদের অভিভাবক তারাব পৌরসভার সভাপতি আফজাল ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করতেছি। দেখেন, আপনারা সবাই জানেন বিএনপির রাজনীতি একটি ভদ্র রাজনীতি। বিশেষ করে আমাদের তারেক রহমান যে নির্দেশনা আমাদেরকে দিবে, আমরা সবসময় এই নির্দেশনার মোতাবেক আমরা চলাফেরা করি। তবে বিশেষ করে
আমাদের এই তারাপা পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি ভোট হয়েছে আমাদের এই 9 নং ওয়ার্ডে। এই 9 নং ওয়ার্ড 10টি গ্রাম নিয়ে গঠিত। আমাদের ওয়ার্ডে 38,000 ভোট আছে। আমাদের চিন্তা ভাবনা আছে, যেহেতু আমরা মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে ভালোবাসি, আমরা এই 9 নং ওয়ার্ড থেকে একটা বিজয় মিছিল বের করব, আমরা সেই নির্দেশনা কামনা করি। দেখেন, আমরা রাজনীতি তো প্রায় 1996 থেকে 2025 রাজনীতি করিতেছি। আমাদের রাজনীতি হচ্ছে একটা ভদ্র রাজনীতি, তারেক রহমানের রাজনীতি একটা ভদ্র রাজনীতি। কিন্তু যখন এই আওয়ামী সরকার আসছে, যখন এই গোলাম দস্তগীর গাজী আসছে, আমাদের এই রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর সম্পত্তি ছিল 1 বিঘা, এখন প্রায় 2000 বিঘার অধিক। এই সম্পত্তির কার? এই সম্পত্তি হচ্ছে গরিব দুঃখী মেহনতি মানুষের। এই গরিব দুঃখী মানুষের সম্পত্তি জোর প্রয়োগভাবে যখন দেশের মধ্যে একটা গণতন্ত্র ছিল, কিন্তু এরা গণতন্ত্রকে তারা হস্তক্ষেপ করছে, একতন্ত্র বানিয়েছে। এই গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের তারা আপনার মনে করেন জোর করে নিচ্ছে সম্পত্তি। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা অভদ্র রাজনীতি। আওয়ামী সরকার একটা অভদ্র রাজনীতি, তারা গণতন্ত্রকে হত্যা করছে। আর আরেকটি কথা না বললেই নেই, আমাদের বিশেষ করে রূপগঞ্জে তারাপা পৌরসভা কোনো মাদকের কোনো কারবার ছিল না। যখন এই আওয়ামী সরকার আসছে, তখন থেকে এই মাদক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগ এই গাজীর ছেলে একটা আছে পাপ্পা গাজী, এই পাপ্পা গাজী এই মনে করেন মাদকগুলো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে দিছে। আপনার নেশায় আমাদের গ্রামকে একদম নষ্ট করে দিছে। যখন এই অন্তর্বর্তী সরকার আসছে, যখন আমাদের মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যে আমাদের এলাকা বিশেষ করে যে মাদক কারবারি যারা মাদক বিক্রি করে, ডাইরেক্ট আমাদের দীপু ভূঁইয়া বলে দিছে যে বিক্রি করব তাকে আমরা সাহায্য করব, যা সেবন করবো তাকে আমরা সাহায্য করব। তবে আল্লাহর যে অশেষ রহমত, আমাদের এখন বর্তমানে 9 নং ওয়ার্ডে কোনো মাদক নাই, আমাদের একদম মাদক মুক্ত। আমরা এখন বর্তমানে স্বাধীন মোতাবেক আছি এই অন্তর্বর্তী সরকার অবস্থায়। তবে আমরা বিশেষ করে আমরা চাই ব্যক্তিগতভাবে দেশের মধ্যে একটা সরকার আসুক, নির্বাচন অতি তাড়াতাড়ি আসুক। নির্বাচনটা হইলে মানে এখন যে ঝামেলাগুলো আছে, যে অন্তর্বর্তী সরকার অবস্থায় একটা সরকার আসলে আর বিশেষ করে মানে কোনো ঝামেলা কোনো সৃষ্টি হবে না, আমরা এই প্রত্যাশা করি। আমরা এই সরকারের কাছে আমরা অতি সবিনয়ে বিনীতভাবেও জানাই যে অতি তাড়াতাড়ি একটা নির্বাচন হোক আমাদের দেশে।